হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সে একটি নতুন ভিডিওতে। তো অনেক দিন পর আমরা আবার আমাদের ভিডিওটা স্টার্ট করতে যাচ্ছি। প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেল। তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলে স্যার আমাদের এক্সাম আসছে, আপনি বিলস অফ এক্সচেঞ্জটা করিয়ে দিন, তাছাড়া কম্পিউটারেরও কার্নো ম্যাপ ইত্যাদি বলেছেন। তো সব ভিডিওই পরপর আসছে, আমি একটু বিজি ছিলাম বলে তার জন্য আনতে পারিনি। এবং আজকে আমরা বিলস অফ এক্সচেঞ্জটাই শুরু করতে যাচ্ছি তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী, ঠিক আছে? যেটা তোমাদের অ্যাকাউন্টেন্সি সেম ওয়ানে আছে। তোমরা এই চ্যানেলে কস্ট ট্যাক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি সমস্ত প্লেলিস্ট পেয়ে যাবে। ক্লাস 11-12 সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো এবং আমাদের চ্যানেলটার পাশে থাকো, তাহলে তোমরা সমস্ত ভিডিও পরপর সিলেবাস অনুযায়ী পেয়ে যাবে কমার্সের। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। বিলস অফ এক্সচেঞ্জ এই কথাটা জানার আগে আমি তোমাদের একটা সিনারিও বলছি, সেই সিনারিওটা তোমরা বোঝো, দেন তোমরা বুঝতে পারবে বিলস অফ এক্সচেঞ্জ কি, ঠিক আছে? আর তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা ভিডিওটা পুরোটা দেখো, শেষ অবধি একটুখানি পেশেন্সের সাথে দেখো, তাহলে তোমরা দেখবে খুব ইজিলি বুঝে যাবে, স্কিপ করবে না বা এরকম করে বেরিয়ে যাবে না। এবং আমাদের দেখতেই পাচ্ছ তোমরা অনেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা তোমরা ভিডিও ভালো লাগছে অনেকে কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সাবস্ক্রাইব করলে কি আমি মোটিভেশন পাবো, তাহলে আরও তাড়াতাড়ি ভিডিও আনতে চেষ্টা করবো। এবং তোমাদের ফ্রেন্ডদের কাছে বলো যেরকম একটা চ্যানেল আছে যেখানে সমস্ত কিছু ভিডিও পরপর A to Z কোনো চ্যাপ্টার বা কিছু স্কিপ না করে করা হচ্ছে, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করি। তো দেখো এবার আমরা ভিডিওটার মধ্যে আসি। তো দেখো আমরা কি সিনারিও একটা নেব বলেছিলাম, সেই সিনারিওটা আমরা দেখে নিই। এখানে দুজন ব্যক্তি আছে, মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই। খুবই ভালো লেভেলে রাখা হয়েছে, সেই আঁকাটাতে তোমাদের যাওয়ার দরকার নেই। যাই হোক, তো মিস্টার এক্স কী করেছেন, মিস্টার ওয়াইকে একটা দুটো ফোন বিক্রি করেছে, একটা ফোন 1 বা মোবাইল 1, একটা হলো মোবাইল 2, ঠিক আছে? P2 এরকমভাবে দুটো জিনিস বিক্রি করেছে। ওকে, তার জিনিসের দাম হয়েছে দুটো ফোনের দাম হয়েছে 50,000, মিলে দাম হয়েছে 50,000। ওকে, কিন্তু এই বিক্রিটা কিসে হয়েছে, আমাদের ধারে বিক্রি হয়েছে। কিসে বিক্রি হয়েছে? ধারে বিক্রি হয়েছে। তাহলে ধারে যখন ক্রেডিটে বিক্রি হবে তার মানে কি, সে নিশ্চয়ই তাকে টাকাটা তখন দেয়নি বা পরে দেবে বা কিছু টাকা দিচ্ছে এরকম, কিন্তু আমরা ধরে নিলাম এই 50,000 টাকাটা কি সে পরেই দেবে একবারে, ঠিক আছে? এবার মিস্টার এক্স কী করেছে, এবার দেখো মিস্টার এক্স যদি মিস্টার ওয়াইকে কোনো একটা জিনিস বিক্রি করে, তো বিক্রিতে এমনি এমনি করে দেবে না। দোকান আছে, দোকানে কোনো বিল থাকে, কথার কথা বলছি, সেই বিল দিয়ে দিল, ঠিক আছে আপনি টাকাটা পরে দেবেন, ঠিক আছে? ক্ষেত্রে বিলস অফ এক্সচেঞ্জ মানে কি, এমনই একটা ডকুমেন্ট, তোমরা ভাবতে পারো একটা ডকুমেন্ট যার মধ্যে কি, আমি শর্টে BOE লিখলাম, বিলস অফ এক্সচেঞ্জ। এমন একটা ডকুমেন্ট যার মধ্যে কি হয়ে থাকে, যে আমরা ধরো কোনো ধারে জিনিসপত্র বিক্রি করলাম না, এই ডকুমেন্টের দ্বারা আমরা সেই টাকাটাকে পেতে পারি, ঠিক আছে? কীভাবে, মিস্টার এক্স মিস্টার ওয়াইকে হলো ধারে জিনিস বিক্রি করলো, এবার মিস্টার ওয়াই থেকে মিস্টার এক্স তো কত 50,000 টাকা পাবে। এর জন্য কী করলো, মিস্টার এক্স একটা বিলস বানালো, ঠিক আছে? একটা বিল মতো বানালো যেখানে লেখা থাকবে তুমি কী কী জিনিস, কোন কোয়ান্টিটিতে জিনিস নিচ্ছো, বা কোনো ম্যাটেরিয়াল থাকলে সেটা, এবং তার প্রাইস কত এবং ডেট কত, ঠিক আছে? এই সমস্ত দেওয়া থাকবে। বিলটা বানাবে এবং সেই বিলটা কাকে দেবে, মিস্টার ওয়াইকে দেবে, ঠিক আছে? তারপর মিস্টার ওয়াই বিলটার মধ্যে কী করবে, সাইন করবে, ঠিক আছে? সাইন করার পর তারপর কি হবে, এই বিলটা তখন ভ্যালিড হয়ে যাবে এবং তারপর যেই ডেটে হলো এদের টাকা নেওয়ার কথা ছিল মিস্টার ওয়াই থেকে, সেই ডেটে মিস্টার এক্স মিস্টার ওয়াইয়ের কাছে যাবে এবং তার কাছ থেকে বিলটা দেখিয়ে টাকাটা নিয়ে নিতে পারবে। বোঝাতে পারলাম? তাহলে সিচুয়েশানটা কী আছে, একজন একটা ব্যক্তিকে ধারে কিছু জিনিস বিক্রি করলো, তার ফলে সে টাকাটা তো নিতে হবে, এমনি তো মুখে মুখে বিক্রি করে দিলে হবে না, পরে টাকাটা চোট হয়ে যেতে পারে। তার ফলে এমন একটা ডকুমেন্টস বানালো, সেই ডকুমেন্টসের দ্বারা সে কী করতে পারবে, পরবর্তীকালে গিয়ে তার কাছ থেকে টাকা নিতে পারবে, ঠিক আছে? তো এইখানে যেই ডকুমেন্টসটা বানালো এইটারই নাম বলা হচ্ছে বিলস অফ এক্সচেঞ্জ। মানে এই ডকুমেন্টসটার একটা ভ্যালু আছে, ঠিক আছে? এই ডকুমেন্টসটা একটা ভ্যালু আছে। তো এই ডকুমেন্ট দিয়ে আমরা কী করতে পারি, কোনো টাকা যদি কারোর কাছ থেকে পাওয়ার থাকে এবং বিলটা যে রচনা করেছে মানে বিলটা যে লিখেছে এবং অপোনেন্ট পার্টি যদি সাইন করে থাকে, তখন এটা ভ্যালিড হয়ে যাবে এবং এই অপোনেন্ট পার্টি এই টাকাটা দেওয়ার জন্য লিগালি বাউন্ড হয়ে যাবে। লিগালি বাউন্ড হয়ে যাওয়ার মানে কি, মানে আইনতভাবে বদ্ধ হয়ে যাবে যে হ্যাঁ তোমাকে টাকাটা দিতে হবে। তখন সেই জিনিসটাকে আমাদের কি বলা হচ্ছে, বিলস অফ এক্সচেঞ্জ। সেই ডকুমেন্টটাকে বোঝা না গেলে এটা খুব সিম্পল ব্যাপার। তো এবার একটা কথা হচ্ছে, মিস্টার এক্স যে মিস্টার ওয়াইকে জিনিসটা ধারে বিক্রি করলো, সে তো তার বদলে একটা বিল পেয়ে গেল, এইটুখানি আমরা খুব ইজিলি বুঝে গেলাম। এবার সেই বিলটার কী কী করতে পারে সেটাই হলো আমাদের কী হবে, মেন বিলস অফ এক্সচেঞ্জের অঙ্ক, ঠিক আছে? এবার দেখো, এই যে মিস্টার এক্স, ধরো এইটা ধরো মিস্টার এক্স, ঠিক আছে? আর এইটা ধরো মিস্টার ওয়াই, কথার কথা, এটা মিস্টার এক্স আর এইটা আমাদের কী হলো, মিস্টার ওয়াই, ঠিক আছে? মিস্টার এক্স যখন মিস্টার ওয়াইকে যেই বিলটা বানিয়ে দিল, সেটা আমাদের কি হয়ে যাবে, বিলস রিসিভেবল, কী হয়ে যাবে, BR বা বিলস রিসিভেবল। এবং মিস্টার ওয়াই যেই বিলটা পে করবে সেটাকে কি বলে, BP, কি বলে, বিলস পেয়েবেল, ঠিক আছে? আমি শর্টে লিখলাম। তার মানে কি, এটা কি দুটো আলাদা আলাদা ডকুমেন্ট না, এইটা একটাই সিঙ্গেল ডকুমেন্ট। এর জন্য এই ডকুমেন্টের নাম হবে কি, বিলস রিসিভেবল বা BR, আর এর জন্য এই ডকুমেন্টের নাম হবে কি, বিলস পেয়েবেল। এই অ্যাসেট কার জন্য হবে, যে মিস্টার এক্সের জন্য বিলস অফ এক্সচেঞ্জ, মানে এই ডকুমেন্টটা অ্যাসেট হবে, সেটাকে কী নামে পরিচিত দিচ্ছে, BR। কেন, বিল রিসিভেবল মানে এই ডকুমেন্টটা দ্বারা আমি টাকা পাবো,
তাই তো। আর বিলস পেয়েবল মানে এই ডকুমেন্টটার জন্য তাকে টাকা দিতে হবে, তাহলে দুটো কারণের জন্য এইটা তখন হয়ে যাবে অ্যাসেট এবং এই বিলস পেয়েবলটা হয়ে যাবে আমাদের লাইবিলিটি। ওকে, তো এই রাফ ওয়ার্কের দ্বারা বোঝাতে পারছি তোমাদের ব্যাপারগুলো কী হচ্ছে। তার মানে আমরা একটা ডকুমেন্ট বানাচ্ছি, সেই ডকুমেন্টটা কি ধারে কোনো জিনিস বিক্রি করলে সেই কাছ থেকে টাকা নেওয়ার জন্য, এবং আমি যদি জিনিসটা বিক্রি করো তাহলে আমার জন্য এটা হয়ে যাবে বিলস রিসিভেবল, সেটা আমার কাছে অ্যাসেট, এবং যে আমার কাছে ধারে জিনিসটা কিনলো সে তো আমাকে টাকা দেবে ডকুমেন্টের থ্রুতে, সেটা হয়ে যাবে বিলস পেয়েবল বা বিপি, যেটাকে শর্টে বলা থাকে। এবং ডকুমেন্টটা কি বিপি আলাদা বিআর আলাদা না, একটাই ডকুমেন্ট হবে। যখন আমি ডকুমেন্টটার মধ্যে বানাবো তারপর যদি ও সাইন করে দেয় ডকুমেন্টটা, তখন সেটা কি হয়ে যাবে, আমাদের ভ্যালিড হয়ে যাবে এবং সে লিগালি বাউন্ড হয়ে যাবে টাকাটা দেওয়ার জন্য। বোঝাতে পারলাম? তাহলে এইটাই হলো আমাদের কি বিলস অফ এক্সচেঞ্জের পুরো ব্যাপারটা। এবার এই জিনিসগুলো জানার আগে এবার যে ডকুমেন্টটা বানালো এবং যে ডকুমেন্টটা সাইন করলো তাদের কি বলে দেখা যাক। দেখো, প্রথম কথা যে এই যে মিস্টার এক্স, এ কি করলো, এ তো হলো একটা জিনিস একে বিক্রি করো, তাহলে এ কি হলো, সেলার হয়ে গেল, তাই তো, একে সেলার বলা যেতে পারে। এবং এ কি হয়ে যাবে, এ হয়ে যাবে বায়ার, ঠিক আছে, যে জিনিস কিনলো। ওকে, এবং এ কী করলো, বিলটাকে বানালো, তাই তো, মানে বিলটাকে রচনা করলো বা বিলটাকে লিখলো, তাই একে কী বলা হবে, ড্রয়ার। কী বলে, ড্রয়ার, মানে যে বিলটাকে ড্র করলো। আর এ কী করলো, বিলটার মধ্যে সাইন করে বিলটাকে হলো ভ্যালিড করলো, তাহলে একে বলা হবে ড্রয়ি। ঠিক আছে, তাহলে এই টার্মসগুলো মনে রাখবে, সেলার ড্রয়ার আর বায়ার ড্রয়। এবার দেখো, এ যখনই একে সাইন করে বিলটা দিয়ে দিল, এবার এই বিলটা দিয়েও কী কী করতে পারে। প্রথম কথা, 4টে কাজ করতে পারে। একটা হলো বিলটাকে নিজের কাছে রেখে দিতে পারে, ঠিক আছে, রেখে দিতে পারে, রিটেন করতে পারে বিলটাকে, ঠিক আছে, যাকে রিটেন বলে। তারপর কী হবে, যে নির্দিষ্ট টাইমের পর গিয়ে তার কাছে টাকা নিয়ে নেবে। আর 2 নম্বর কি, 2 নম্বর হলো বিলটা কী করতে পারে, ধরো বললো বিলটা 2 মাস পর সে টাকা দেবে, কিন্তু লোকটার কি টাকাটা খুব তাড়াতাড়ি দরকার, মিস্টার এক্স, সে কী করে, সেটা ব্যাংকে নিয়ে গিয়ে কী করাতে পারে, ডিসকাউন্ট করাতে পারে। কী করাতে পারে, ডিসকাউন্ট করাতে পারে। ডিসকাউন্ট মানে ধরো বিলটার দ্বারা আমি ধরো 30,000 টাকা পেতাম, কথার কথা, ওইখানে 50 ছিল, এখানে আমরা 30 ধরলাম, ঠিক আছে। ধরো সময়ের শেষে গিয়ে ওর কাছে বিলটাকে দিতাম, তাহলে আমি 30,000 টাকা ওর কাছ দিয়ে পেতাম, কিন্তু আমার টাকাটা খুব তাড়াতাড়ি লাগবে, ধরো 1 মাসের মাথায় লেগে গেল, আমার কোনো এমার্জেন্সি। এবার আমি কী করলাম, বিলটাকে নিয়ে ব্যাংকে গেলাম, কোথায় গেলাম, ব্যাংকে গেলাম। ব্যাংক তখন কী বললো, ঠিক আছে আপনাকে আমি টাকাটা দিয়ে দেবো, কিন্তু আমার ডিসকাউন্টে কিছু চার্জেস লাগবে। তখন ওরা কিছু চার্জেস কেটে, এই চার্জেসের হিসাবটা কী হয় সেটা আমরা পরে শিখবো, চার্জেস কেটে তখন সেটা কত, 25,000 টাকা দিল। এর ফলে কী হলো, তার ডিসকাউন্ট কত দিতে হলো তাকে, মানে যে বিলটার যে ওনার, মানে যে বিল রিসিভেবল, তাকে ডিসকাউন্ট কী করতে অ্যালাউ করতে হলো, কত, 5,000 টাকা ডিসকাউন্ট দিতে হলো। তার জন্য সে 30-এর বদলে 25,000 টাকা পেলো। কেন, সে তাড়াতাড়ি পাচ্ছে এবং তার তাড়াতাড়ি লাগবে বলে, ঠিক আছে। এইটা আমাদের হয়ে গেল কি, ব্যাংকে ডিসকাউন্ট করানো। তারপর কী করতে পারে, এবার দেখো অনেকের কি, অনেক সময় কী হয়, সে বিলটা ধরো কারোর কাছে আছে, এটা একটা ডকুমেন্ট, তো ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এর দ্বারা আমি টাকা পাবো। অনেকে কী করে, যে বাড়ির মধ্যে রাখে না, কারোর বাচ্চা আছে, হারিয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তার জন্য কী করে, ব্যাংকে লকার নিয়ে বা ব্যাংকের মধ্যে রাখে অনেকে। তখন কী করে, ব্যাংকের লোকেরাই কী করে, সেন্ড ফর কালেকশন, মানে ব্যাংকের লোকেরাই সেটা কী করতে পারে, কালেকশন করার জন্য যেতে পারে, ঠিক আছে। তখন ওই টাকাটা কি তার ব্যাংকে চলে যায়, তাহলে কী করবে, ব্যাংকে সে সেন্ড ফর কালেকশন করে দিতে পারে ব্যাংকের জন্য, মানে ব্যাংকেই পাঠাতে বলতে পারে যে যাও আমার হয়ে তুমি বিলের টাকাটা নিয়ে আসো। সে তার জন্য ব্যাংক হলো, তাকে রিয়ালি কিছু নেয় বা কিছু নেয় সেটা আমাদের ব্যাপার না, কিন্তু মোট কথা সে ব্যাংকের দ্বারা টাকাটাকে সংগ্রহ করতে পারে, ওকে, সে নিজে না গিয়ে। আর 4 নম্বর কী করতে পারে, এবার এই বিলটা কী করে দিয়ে, সে এন্ডোর্স করে দিয়ে। এন্ডোর্স করে দেওয়া মানে কি, হস্তান্তর করে দেওয়া, মানে কাউকে বিলটা দিয়ে দেওয়া। এবার ধরো এবার কথার কথা, মিস্টার এক্স ছিল, মিস্টার ওয়াই ছিল, এবার ধরো মিস্টার জেড আসলো। তা মিস্টার এক্স কি ওয়াই এর কাছ থেকে কত, এই আমাদের অঙ্ক অনুযায়ী 50,000 টাকা পেতো, ঠিক আছে। তার বদলে একটা সে কী ছিল, বিলস একটা বানালো, একটা বিলস রিসিভেবল তার কাছে আছে। এবার সে কী হলো, বিল রিসিভেবলটা মিস্টার জেডও তার কাছ থেকে কি 50,000 টাকা পেতো, মানে কার কাছ থেকে, মিস্টার এক্সের কাছে। মিস্টার এক্স কী হলো, ঠিক আছে, বললো যে ঠিক আছে তুমি এই বিল রিসিভেবলটা নিয়ে নাও। এই বিলটা কী করবে, এই বিলটা মিস্টার ওয়াইয়ের কাছে তুমি চলে যাবে, বিলটা দেখাবে, সে তোমাকে 50,000 টাকা দিয়ে দেবে। তার মানে কি, তখন আর এক্স আর পিকচারে রইল না, তখন জেড ওয়াইয়ের থেকে ডাইরেক্ট টাকাটা নিতে যাবে। এবং এক্স কী করলে, এক্স এই বিলটা জেডকে দিয়ে দিলে সে তার লাইবিলিটি একটা মিটিয়ে দিল। কেন, এই ডকুমেন্টটারও তো একটা ভ্যালু আছে, ডকুমেন্টের ভ্যালুটা কত, 50,000 টাকা, তার জন্য একে দিয়ে দিল, এবার এই মিস্টার ওয়াইয়ের কাছে গিয়ে টাকাটা পেয়ে গেল। তো 4টে কন্ডিশন হয়, ঠিক আছে। একটা হলো বিলটাকে নিজে রিটার্ন করে দিতে পারে, একটা বিলটাকে কী করতে পারে, ডিসকাউন্ট করে নিতে পারে তাড়াতাড়ি টাকা পাওয়ার জন্য। তারপর একটা কী করতে পারে, সেন্ড ফর কালেকশন করতে পারে, বিলটাকে কি কালেকশনে পাঠাতে পারে, ব্যাংকে বিলটা নিতে হবে, আর নিজে আর নিতে গেল না। তারপর কী হবে, এন্ডোর্স করতে পারে, বিলটাকে কী করে দেবে, এন্ডোর্স করে দেবে, মানে কি একজনের কাছ থেকে ধরো টাকা পাওয়ার ছিল, তাকে আরেকজনকে দিয়ে দিল, এরকম করে বিলটা এন্ডোর্স করতে। আর এন্ডোর্স বিভিন্ন হতে পারে, একে দিলে এ, তারপর তাকে দিলে, এইভাবে হতে। তাই এইটা মোটামুটি গেল বিলস অফ এক্সচেঞ্জে একটা রাফ বর্ণনা, ওকে। এরপর আমরা জার্নাল শিখবো, ইত্যাদি শিখবো।